আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসান জামিল, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা ইতিমধ্যে জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু হয়ে গেছে এবং গত রাতে তার ফলাফল ঘোষণা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডাকসুর 24 পরবর্তী নির্বাচন নিয়ে এবং নির্বাচনের ফলাফল নিয়ে, এবং বিশেষ করে ছাত্রদলের সাংগঠনিক পর্যায়ে তাদের এই পরাজয়ের মূল কারণগুলো নিয়ে, এবং লাস্টলি বিজয়ীদের নিয়ে কিছু কথা বলবো। তো চলেন শুরু করি আজকের ভিডিও। 24 পরবর্তী নির্বাচন, যেটা গতকাল ঐতিহাসিক 25তম ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে শেষ হয়েছে। দীর্ঘদিনের নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ক্যাম্পাস জুড়ে তুমুল উত্তেজনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনের সমাপ্তি হয়। এবারের নির্বাচন ছিল আমার দেখে অন্যতম সেরা নির্বাচন, যেটা পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সহ কোনো ঝই ঝামেলাবিহীন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিগত 16 বছরের স্বৈরতান্ত্রিক মনোভাবের অবসান ঘটানোর পরে এমন উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজন নিঃসন্দেহে এক নতুন দিগন্তের উন্মোচিত করেছে। কয়েকটি ছোটখাটো ঘটনা বাদ দিলে পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত। এতে স্পষ্টভাবে প্রতিফলিত হয় ছাত্র সমাজের গণতন্ত্রের প্রতি আস্থা এবং অংশগ্রহণ। এখন উপলব্ধি করা যাচ্ছে জুলাই আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ কতটা ফলপ্রসূ হয়েছে এবং যাদের রক্ত এবং সংগ্রামের পথ ধরে আজকের এই গণতান্ত্রিক চর্চা টিকে আছে। 25তম ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাসের রাজনীতি নয়, বরং আসন্ন জাতীয় নির্বাচনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে। এই নির্বাচন প্রমাণ করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের সফলতার মুখ দেখতে শুরু করেছে। এবার আসেন ফলাফলের ব্যাপারে। সারাদিন ভোটাভুটি শেষে, গণনার শেষে চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যখন ফলাফল প্রকাশের সময়। সারা রাত মানুষ দিকে অপেক্ষা করেছিল কখন সেই ফলাফল ঘোষণা হবে। ফাইনালি রাত 2টা 30-এর দিকে ফলাফল ঘোষণা হয় এবং সেখানে দেখা গেল শিবির প্যানেলের সাদিক কায়েম ভাই এবং তার প্যানেলের অন্যান্য নেতাকর্মীরা বিপুল ভোটে জয়লাভ করেছে এবং প্রতিপক্ষ ছাত্রদলের আবিদুল ইসলাম ভাইয়ের সাথে তার ভোটের ডিফারেন্স ছিল চোখে পড়ার মতো। এখন ছাত্রদলের ভাইয়েরা বরাবর মতোই প্রশ্ন তুলেছেন, ভোট কারচুপি হয়েছে, চুরি হয়েছে, ইত্যাদি নানা রকম কথা। আচ্ছা, এই যে দুই প্রার্থীর মাঝখানে যে এত এত ভোটের ব্যবধান ছিল, আপনার কি কোনো নিউজ মিডিয়া বা কোনো নিউজ পোর্টালের কাছ থেকে শুনছেন যে অকপটে তারা শেয়ার করছে যে এখানে অনেক মানে সেই পরিমাণে ভোটের চুরি হয়েছে, বা প্রশাসন বলতে পারবে? তো এই ধরনের নিউজ আমরা অ্যাকচুয়ালি শুনি নাই। তো এখানে মেইন রিজনটা হচ্ছে যে ভাইয়েরা আসলে হারটা মেনে নিতে পারতেছে না। তো যাই হোক, পরের টপিকে আসি। এগুলো নিয়ে আসলে আমি আর কথা বলতে যাচ্ছি না। তো এখন আসেন আলোচনা করি আজকে ছাত্রদলের এই হাল হওয়ার পেছনে দায়ী কে বা কারা। আমি অকপটে একটা কথা বলি, তাদের নিজস্ব কর্মকাণ্ড আজ তাদের এই পরিণতির দিকে ঠেলে দিছে। আমি লিটারালি ভাই, আমার আফসোস হয়। ভাইয়া, তোমাদের কর্মকাণ্ড আজকে তোমাদের এই জায়গায় নিয়ে এসছে। 5 আগস্টের পরে এই যে চাঁদাবাজির অভিযোগ, বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ, ধর্ষণের অভিযোগ, মানুষের মাঝে যে পাথর মারার অভিযোগ, এইগুলো তোমরা ঢাকতে পারো না, উল্টো আরো এইগুলোর বিস্তার ঘটাইছো। এইগুলো লোকজন এখন আর খায় না। সহজ কথা, দেশের লোকজন বন্দুকের গুলির সামনে গিয়ে জীবনের রিস্ক নিয়ে আসলে এইগুলো দেখার জন্য দেশ স্বাধীন করে নেয়। যদি এটাই হইতো তাহলে তো ভাই আওয়ামী স্বৈরাচার ভাই দেশ ছেড়ে পালাইতো না। আপনাদের ক্যারেক্টার এখন তো টোটালি তাদের সাথে মিলে যাচ্ছে। সহজ কথা হচ্ছে ভাই, এই ধরনের স্বৈরাচারী আদর্শ জাতি আপনাদের থেকে আশা করে নেই। এই যে গতকাল আপনাদের নেতা যে গায়েশ্বর চন্দ্র রায় নাকি, ওনাকে ঠিকঠাক চিনিও না, যাই হোক, উনি যে ওই যে